পদযাত্রা নিয়ে রাজশাহীতে আছেন আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, পদযাত্রার সর্বশেষ এখন অবস্থান কোথায়? এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিতু, দেশ গড়তে জুলাই যে পদযাত্রা এনসিপির, সেটি রাজশাহীতে অল্প কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হবে এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী রেলগেট এবং আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই রাজশাহী রেলগেটে কিন্তু আসতে শুরু করেছেন। মূলত বিকেল 3টার পর থেকেই কিন্তু এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু আসতে শুরু করেছে এবং এরপরই কিন্তু এখান থেকে কেন্দ্রীয় নেতারা আসবেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু নগরীর এই যে পদযাত্রাটি সেটি কিন্তু বের করা হবে এবং নগরীর বিভিন্ন স্থানে কিন্তু আসলে প্রদক্ষিণ করা হবে। পরবর্তীতে রাজশাহী যে বাটার মোড় রয়েছে সেখানে কিন্তু একটি পথসভা করার কথা রয়েছে। এছাড়াও আমরা যতটুকু আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা সেখানেও একটি পথসভা করার কথা রয়েছে। এরপরই সন্ধ্যার আগাদ তারা কাটাখালী যে রাজশাহী এলাকা রয়েছে সেখানেও একটি পথসভা করার কথা রয়েছে। এর পরবর্তীতে তারা আরেকটি কর্মসূচি রয়েছে, যেটি তারা বলছেন আসলে যে রাত্রে কোনো একটি সময় তারা হয়তোবা যারা এই যে জুলাই আন্দোলনে যারা আসলে শহীদ হয়েছেন, শহীদ পরিবারদের সঙ্গে তারা একটি সৌজন্য যে সাক্ষাৎ মূলত তারা এটি আসলে করতে পারেন। এবং কেন্দ্রীয় নেতারা যেটি আসলে চাঁপাইনবাবগঞ্জ বা গোদাগাড়িতে সাধারণ মানুষের সাথে যেটি তারা আসলে কথা বলেছেন এবং তাদের যে বক্তব্যে যেটি আসলে বলেছেন যে তারা আসলে নতুনভাবে দেশ গড়তে চান এবং তারা আগামী দিনে যে এনসিপিকে সম্পৃক্ততা, জনগণের সম্পৃক্ততা বাড়াতে তারা আসলে কাজ করতে চান। এছাড়াও সাধারণ মানুষের এনসিপির যে কি চাওয়া পাওয়া রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছ থেকে তারা জানছেন এবং তারা বলছেন যে আগামী দিনে যেহেতু নির্বাচনের সময় যেহেতু ঘনিয়ে আসছে এবং এনসিপি যেন সাধারণ মানুষের কাছে যেন পৌঁছাতে পারে সেটি কিন্তু আসলে বলা হচ্ছে। এবং তারা বলছেন যে সংস্কার, যে সমস্ত সংস্কারগুলি করা হচ্ছে সেগুলো সংস্কার নিয়েও কিন্তু আসলে সাধারণ মানুষকে জানানো হচ্ছে এবং তারা বলছেন যে তারা যে সমস্ত জুলাই আন্দোলন আসলে করেছিলেন সেই কারণে কিন্তু তারা বলছেন যে এনসিপি যেন আসলে এই দেশের যেন আসলে জনগণের একটি দল হিসেবে প্রতিষ্ঠিত হয় সেটির জন্য তারা আসলে কাজ করে যাচ্ছেন। তো মিতু, এই ছিল রাজশাহী থেকে এনসিপির পদযাত্রার সর্বশেষ পরিস্থিতি। মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।